শোনো, ওই ফেরকা থেকে বাঁচার জন্য সেই দলটারে দেখবা আমি নবীরে মুহাব্বত করে, আমি নবীরে ভালোবাসে, আমি নবীর পথ মতে চলে, আমি নবীর ইবাদত করে, ওই দলটারে অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, যে দুই দলের মাঝে দ্বন্দ্ব লাগছে, সবাই তো আল্লাহর ইবাদত করে, সবাই তো আপনি নবীর কথা বলে, আমার দয়াল নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা তোমাদেরকে আল্লাহ বিবেক দান করছে, বিবেক দিয়া তোমরা দলের অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন বিবেক দিয়া অনুসরণ করব? আপনারা জানেন আজকে যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দিনটা হলো পবিত্র আশুরার দিন। এই দিনে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা আর ইয়াজিদের দলেরা গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই এজিদের দলেরা ছুরি চালাইছে, ওই এজিদের দলের মধ্যে 300 মুফতি ছিল। কয়শো? 300 মুফতি ছিল। ওই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ সাহেব ছিল, কোরআনের হাফেজ। ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল। এজিদের দলে এই মুফতি এই হাফেজ সাহেবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মোবারকে ছুরি চালাইছে? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা বলবে শোনো জগৎবাসী, আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি, আল্লাহর কসম অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস, কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই? আসেনি? হাফেজ সাহেব কয় হাজার? 7000। কয় হাজার? মুফতি কয়শো? কোন কোন বর্ণনায় আবার কইছে 100। 300 মুফতি সাহেব ছিল, 1000 হাফেজ সাহেব ছিল, 7000 হাফেজ সাহেব ছিল। আচ্ছা, হাফেজ সাহেবরা কোরআন শিখছে না? কোরআনের দাম আছে না? বলে হুজুর, তাহলে তারা নবীর নাতির গলায় ছুরি চালাইলো, যে ব্যক্তি তার দল কেন নিল? ওই অন্ধবিশ্বাস। তো তারা কেমনে এজিদকে বিশ্বাস করলো, কেমনে এজিদের অনুসরণ করলো? এজিদের 1 নাম্বার চরিত্র, এজিদ দুশ্চরিত্র ছিল। কি ছিল? এজিদের দ্বারা অনুসরণ করতো, এজিদ তাদের অনুমতি দিছে মদিনাতে যত মহিলা আছে এই মহিলাদের সাথে অবাধভাবে অবৈধভাবে মেলামেশা করার জন্য। বর্ণনায় কিতাবের ভিতরে এমনও লিখতেছে এজিদের চরিত্রের ব্যাপারে, এজিদ যেই ব্যক্তি, এই ব্যক্তি তার দলের মানুষরা যখন বলছে মহিলাদের সাথে অবাধভাবে মেলামেশা করা জায়েজ করে দিছে, তখন গর্ভধারিণী অনেক মহিলারে তারা অত্যাচার অনাচার করছে, অবৈধ মেলামেশা করছে। আপনি তা আসতে নাউজুবিল্লাহ কইলেন। এজিদের আরেকটু চরিত্র শুনবেন, শোনেন। এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন কারবালার ময়দানে এখনো যায় নাই, এজিদ মদিনা শরীফের ভিতরে উট, বেড়া, বকরি নিয়া, ছাগল নিয়া মদিনা শরীফে বাঁধছে। এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে। এটা এজিদের চরিত্র। এত আসতে কইলেন? এটা এজিদের কি ছিল? এজিদের 3 নাম্বার দুশ্চরিত্র। এজিদ ছিল মদ পান করনেওয়ালা, মদ পাই নেশাখোর ব্যক্তি। কি ব্যক্তি? এজিদের আরেকটা চরিত্র 4 নাম্বার। এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে, এজিদ নারীবাজি করত। কার চরিত্র? এজিদের চরিত্র। আচ্ছা, এজিদের এতগুলা ভালো চরিত্র, ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? খারাপ চরিত্র। এজিদের 5 নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হইল, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, বরণ করাইছে এজিদে। দেখবেন আমাদের সমাজে ফতুয়া 2 রকমের। এজিদরে কেউ ফতুয়ার মাধ্যমে বাঁচাইতে চায়। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ যুদ্ধ করে নাই, এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে। তো এজিদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোই বাইসা থাকতো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করলো না? কথা কি বুঝতে পারছেন? এই এজিদের এই 5টা দুশ্চরিত্র থাকার পরেও যেই এজিদের দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকের উপরে বসছে। কে বসছে? এজিদ। যেই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের ভিতরে 30 মতান্তরে 33টা বর্ষার আঘাত করছে। টেঁড়া চিনেননি? টেঁড়া
এই বর্ষা দিয়ে আঘাত করছে, 1000 তরবারির আঘাত দিছে। এই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে 30 মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে। এই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। 2 রাকাত নামাজ আমরা সেজদা দেই কয়টা? দুইটা বল, মসজিদে কোনো যাস না, 2 রাকাতে 60টা না, ঠিক আছে, এটা আমরা রাগ করছেন আল্লাহর হস্তে। আমার ওয়াজে কেউ মনে কষ্ট নিবেন না, যদি কোনো ওয়াজ আপনার কাছে ভালো না লাগে এটা মানবেন না, যদি ভালো লাগে এটার মানবেন। কারণ আমি যে আপনার কাছে সব ভালো ওয়াজ করে যাবো, আমি যে মানুষ, আমার যে 2-4টা ভুল হইতো না, এটা হইতে পারে না, ঠিক আছে না? আমি যা বলবো যেটা ভাল লাগবো, কোরআন হাদিস সম্মত মনে হবে, এটা মানবেন। রাজি আছেন তো? তো যেই কথাগুলো বলতেছিলাম, তারও যে কাক কল উঠা বসা করেন না, না নাই, যাক, যতক্ষণ সময় ছিল তখন বইছে, কিন্তু যাইতে সময় চিন্তা তো করতে হবে, গ্যাস না লইলে চাকরি করানো লাগবে না। তো যেই কথাটা বলার দরকার, তো এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে, এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদের দোষগুলা ঢাইকা দিয়া গুণগুলা বর্ণনা করতে চায়, তার মানে বোঝা যায় এজিদের উত্তরসূরি, ঠিক আছে না? আচ্ছা আসেন, আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন। তো কেন এজিদ খারাপ? তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে, ভালোর ভিতরে 1 নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম, ইসলামের 4র্থ খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক, হযরত উসমান জিন নূরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই 4র্থ খলিফা আমি নবীর চাচাতো ভাই। নবীর কি ভাই? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেবের সন্তান কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, সুবহানাল্লাহ কোন, জন্ম কোথায় হয়েছে? কাবা ঘরের ভিতরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখ খুলে নাই যতক্ষণ নবীজির চেহারা মোবারক না দেখছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়া রাসূলকে ডাকছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই যতক্ষণ না রাসূলের জিহ্বা মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মোবারকে ঢুকছে। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রহিমপুর এলাকার যেই মা বোনের আমি শামীম রেজার ওয়াজ শুনতেছেন, মা আপনারা যে স্বামীর খেদমত করেন, যারা করে তারার কথা কই, স্বামীরে যে মহিলারা লইয়া পড়ে এই মহিলার কথা কিন্তু বলতেছি না, মনোযোগ দিবেন। যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনা চলে, যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না, যেই মহিলারা কোনোদিন বিশেষ দরকার ছাড়া বেপর্দায় বাহির হয় না, যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষকে শোনায় না, ওই মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে থাকবো। আচ্ছা আবার চিন্তা করেন, যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু যেই মহিলারা স্বামীর কথা শুনে না, স্বামীরে ধমক দিয়া কথা বলে, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না বা একলগে খাইতে চায় না, যেই মহিলারা বেপর্দা ঘোরাফেরা করে, কোম্পানিগঞ্জ বাজার টু মুরাদনগর বাজারটারে ঘাইটালায়, যেই মহিলার গলার আওয়াজ এই বাড়ি থেকে 3 বাড়ি দূরে শোনা যায়, যেই মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয়, আচ্ছা কোন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে? মাশাআল্লাহ। তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন নিয়ত করেন, আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইবেন না। নিয়ত করেন, আমার এই ওয়াজ যারা শুনতেছেন, শুধু মা বোন না, আপনারা যারা শুনতেছেন, আপনারা কোনোদিন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, কয়জনের কথা বলছি? কথা কোন কয়জনের কথা বলছি?
আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম আপনি কোনোদিন তাদেরকে বেপরদা চলতে দিবেন না। নিয়ত করেন।